আজ আমি আমার মিনি কিচেনে বানাতে চলেছি সিমাই। তো তার জন্য যা যা উপকরণ দরকার সবগুলো এখানে সাজিয়ে নিয়েছি। সবার প্রথমে চুলাটাকে ধরিয়ে নেব। আর তোমরা যারা মিনি কিচেনের জন্য এরকম মাটির বাসন কিনতে চাও, ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারো। এইগুলো ফ্লিপকার্টেই কিন্তু পাওয়া যায়। আমার এইগুলো ফ্লিপকার্ট থেকেই অর্ডার করে নেওয়া। যেহেতু আজ বাইরে বসেছি, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, চুলাটা বারবার নিভে যাচ্ছে। অবশেষে চুলাটা ধরানো গেল। তো এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি, আর ঘিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আর যেহেতু এটা প্যাকেটের জাল, তাই খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো ঘিটা গরম হয়ে গেছে, গলেও গেছে। এবারে এর মধ্যে সিমাইটাকে দিয়ে দেব। আর যেহেতু দুধের গ্লাসটা প্লেটটার পাশেই ছিল, দুধটা একটুখানি প্লেটের মধ্যে পড়ে গেছে, সেই জন্য প্লেটের মধ্যে সিমাইগুলো একটু জড়িয়ে গেছে। এবার সিমাইটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে থাকবে যাতে ব্রাউন কালারটা আসে। যেহেতু ছোট্ট ছোট্ট সব জিনিস, তাই খুব সাবধানেই এটাকে নাড়তে হবে, তাহলে সমস্ত কিছু উল্টে যাবে। তো এটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব, আমরা কিছুক্ষণ নাড়তে থাকবো। ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক দিলে ভালো লাগে, কথার মাঝখানে যে গ্যাপগুলো পড়ে, মিউজিকটা দিলে ভালো লাগে। কিন্তু যে মিউজিক দিই না কেন, সমস্ত ভিডিওতে কপিরাইট চলে আসে, তো বাধ্য হয়ে মিউজিকটাকে বাদ দিতে হলো। তো এটা ব্রাউন কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে তলায় না লেগে ধরে। আর দিয়ে দেবো এক চিলতে এলাচ। যেহেতু এটা বড় এলাচ ছিল, তাই এক টুকরো কেটে নিয়েছি। আর এলাচটা দেওয়ার কারণ হচ্ছে স্মেলটা ভালো আসে। আর দিয়ে দেবো একটু লবণ। আর দুধটা ফুটে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আর এখানে চিনির পরিমাণ ছিল 1 চামচের একটু বেশি। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব, এবং দুধটাও কমে গিয়ে একটু ঘন হয়ে যাবে। তো সম্পূর্ণ সিমুই আমার রেডি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা দেখে। আর তোমাদের কার কার এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে